Welcome to Nepal. Wow. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা আগের ভিডিওতে দেখিয়েছিলে যে আমরা গেছিলাম দার্জিলিংয়ে। তো তার পরের দিনই আমরা গেছিলাম দার্জিলিংয়ের অফবিট যে সাইডগুলো আছে সেগুলো দেখতে। আর সেখানেই আমরা একটা হোমস্টেতে লঞ্চ করেছিলাম। আর এটা হচ্ছে সেদিন থেকে ফেরার পথে। তারপর আমরা রাত্রিবেলা এসে আর মানে বাইরে গিয়ে কোথাও খেতে পাইনি, ওই জন্যই হোটেলেই চিলি চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। সো আজ এসছি আমরা মনেস্ট্রিতে অ্যান্ড ডে 3। তো আজ হচ্ছে ডে 3 আর আমরা ফার্স্টেই যেখানে গিয়েছিলাম, যেই স্পটটাতে আমরা গেছিলাম সেটা ছিল এই ছোট্ট একটা মনেস্ট্রিটা। অ্যাকচুয়ালি ওখানে আরও অনেক মনেস্ট্রি ছিল, বাট এইটা আমরা কখনো যাইনি, তাই এইটাতে গেছিলাম। আমরা আগের বারে যেটাতে এসেছিলাম সেটা অনেকটা বড় ছিল, এটা দেখছিলাম একটু ছোট আছে, বাট ভালো লেগেছিলো। মনেস্ট্রিতে দেখা হয়ে গেছে। অ্যান্ড এখানের যেটা সব থেকে আমার বেশি ভালো লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে, আমি জানি না এটা কি বলে, তোমাদের যদি কারোর 1910 সালে, এটা 1910 সালের মনেস্ট্রি, অনেক পুরনো। এই জিনিসগুলো কোথায় গেল? হ্যাঁ, এইগুলো খুব সুন্দর লাগে। আমার মনে পড়ছে না এটা কি বলে অ্যাকচুয়ালি, বাট তোমাদের যদি কারোর মনে থাকে যে এটা কী বলে তাহলে কমেন্টসে বলো। অ্যান্ড হ্যাঁ, আপাতত হয়ে গেছে। এবার এখান থেকে আমরা যাবো হচ্ছে বর্ডারে, যেটা পড়বে হচ্ছে আই গেস নেপালের বর্ডার বা সামথিং, পশুপতি মার্কেট। টয় ট্রেন যাচ্ছে। रोशन सितारा मिला तकदीर की कश्तियों को किनारा मिला सदियों से तरसे है जैसी जिंदगी के लिए तेरा मिलना है उस रंग का इशारा मुझे যাচ্ছি মেঘের পুরো ভেতর। This is awesome. ওই যে সামনে গেছে লিটারালি। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু এটা ভালো। সেপাশে পুরো ফগ, একদম ফগের মধ্যে আমরা বসে মোমো খাচ্ছি। হয়েছে কিছু, ওটা কি গো? কয়েন কয়েন দেয় ছিল মাস মেলে। Just unbelievable, just awesome, just দেখো, just দেখো কি না। 2000 years later. Welcome to Nepal. তো এখান থেকে স্টার্ট হচ্ছে নেপালের বর্ডার। তো আমরা এখানে যখন এন্ট্রি নিয়েছিলাম, আমাদের কিন্তু আইডি কার্ড, সবার ইন্ডিভিজুয়াল সবার আইডি কার্ড কিন্তু ওরা দেখেছিল। ওকে, তো আমরা এখন আছি নেপালে, ঠিক আছে। তো এখানে আশেপাশে একটা মন্দির আছে, এখানে ছোটো একটা। তো সবাই গেছে এখান থেকে, তারপর মার্কেট শুরু হচ্ছে, যেটা ফেমাস পশুপতি মার্কেট নেপালে। তো এখান থেকেই স্টার্ট হচ্ছে। তো এবার এখান থেকে কমপ্লিট করে আমরা যাবো। আর আমাদের গাড়ি আছে হচ্ছে নিচে। ও আরেকটা কথা, যারা পশুপতি মার্কেটে আসবেন তো তারা বর্ডার যেটা আছে, বর্ডারে ছেড়ে আরেকটা জায়গা থেকে গাড়ি করতে হবে, তো সেটার জন্য আমার আলাদা গাড়ি লাগবে। তো এবার স্টার্ট হচ্ছে নেপালের পশুপতি মার্কেট। এগুলো সব এখানে মার্কেটে আছি আমরা। তো এই মার্কেটটার নামই হচ্ছে পশুপতি মার্কেট। কিন্তু আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন কিন্তু আরও অনেক মার্কেট ছিল, এখন সেই তুলনায় কিন্তু অনেক কম আছে। আমরা এখানকার যারা আছে তাদেরকেও জিজ্ঞেস করলাম, দোকানে যারা আছে তাদেরকেও, লোকাল লোককে জিজ্ঞেস করলাম যে কি এখানে এত কম কেন। তারাও বললো যে কোভিডের পর কিন্তু অনেকটাই কমে গেছে। এগুলো হচ্ছে নেপালের কয়েন, এগুলো পুরনো, ওগুলো নতুন কয়েন। গাড়ি নাম্বারটা। আর এই যে এগুলো নোটস, ওদিকে নোট আছে। এগুলো হচ্ছে হ্যান্ডমেড পেপার টাইপসের, খুব সুন্দর এগুলো। এগুলো হচ্ছে 100, 80 সব আছে। ওগুলো হচ্ছে 50 করে, সুন্দর।
এখানে এসে আমরা এই জিনিসগুলো দেখছিলাম, স্পেশালি মা দেখছিল জিনিসগুলো। এখানকার জিনিসগুলো সত্যি খুব সুন্দর। মা অনেক দিন আগে এখান থেকে একটা নাইফ নিয়ে গেছিলো, যেটা এখনও চলছে আমাদের বাড়িতে খুব ভালোভাবে। তো হ্যাঁ, এটা এখান থেকে নিয়েছিল। আর এই আশেপাশের এই একটা শপ দেখেছিলাম, যেখান থেকে সবাই সবার গিফট নিয়েছিল ফ্রেন্ডসদেরকে দেওয়ার জন্য। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে টি স্টেটে, যে চায়ের বাগানগুলো আছে সেগুলো দেখতে। ওখানে একটা গোপালধারা টি স্টেট বলে একটা জায়গা ছিল, সেখানেই আমরা যাব নেক্সট। হচ্ছে গোপালধারা টি সামথিং কোনো কিছু টি স্টেটে। তো এই দেখো চারিদিকে চা বাগান, চারিদিকে কত চা খাবে, সব তুলে ওখান থেকে নামার পয়েন্টটা। আর এই হচ্ছে এই যে গোপালধারা। আমার গোপুর নামে দেখেছিস? গোপু সোনা, গোপুধারা। এখানে সব চা পাওয়া যায়, এখানকার স্পেশালিটি চা, গ্রিন টি, সব ধরনের ব্ল্যাক টি, হোমমেড সব পাওয়া যায়। এখানে সব আপাতত হয়ে গেছে। অ্যান্ড এখন এই বোন কোথায়? তো আমরা এখন যাচ্ছি ব্যাক। এবার এখান থেকে আমরা যাব মিরিকে, যেখানে আসল যেটা ভিউ পয়েন্ট বলা যেতে পারে। তো এখান থেকে চা পাতা ভালো, লেমন টি সব ধরনের টি পাওয়া যায়। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন কিন্তু মিরিক। আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম মিরিকে যাওয়ার জন্য। মিরিক যাওয়ার পথে কিন্তু তোমরা এই ভিউগুলো কিন্তু খুব ভালো করে এনজয় করতে পারো। দারুণ লাগে কিন্তু গাড়ি থেকে এই ভিউগুলো দেখতে। তো এখন আমরা আছি কোনো খায় না ওরা, একটা দিয়ে পুরোটা মিরিক পড়বে। তো এই আমরা এসে গেছিলাম মিরিকে কিন্তু সেরমভাবে আমার খুব একটা ভালো লাগেনি। একটা লেক আছে আর সাইডে একটু ঘোরার জায়গাটা আছে। এই হচ্ছে লেকটা, যেটা অনেকটা বড়। এখানে অনেক কিছুই অ্যাক্টিভিটিস করা যাবে, তোমরা দেখতেই পাচ্ছ। বোটিং টোটিং সব করা যাবে, কিন্তু আমরা আর ভয় বোটিং করিনি। কি এটা? এই হচ্ছে আজকের লাঞ্চ। কি করবো? তোমার খাবার কোথায়? তোমার খাবার নেই, বেরো তুমি এখন দিকে। ये इसमें मीठा नहीं होने से आपको अच्छा नहीं लगता, एक पैसा नहीं लेगा। हाँ, हम यही खड़े होके खाएंगे। তো এই সিনটা দেখে মানে জাস্ট আমরা সত্যি সেদিনকে একটু ভয় পেয়ে গেছিলাম। এটা হচ্ছে মিরিক থেকে ফেরার পথে, মানে দার্জিলিংয়ে যাওয়ার পথে সরি। তো এই সিনটা দেখে জাস্ট সামনে কিছু দেখা যাচ্ছে না। আর আমরা ওখান থেকে মনে হয় মিরিক থেকে বেরিয়েছিলাম 4টে 4:30 ওরকম নাগাদ। তো একটু সন্ধে হয়ে গেছিলো, বাট এরকমভাবে যে ফগ হবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি। মানে সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না, কিচ্ছু না। এমনও কখনো হয়েছে যে সামনে জাস্ট 2-3 কিলোমিটারের মধ্যেও কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে ফগ ছিল। বাট তাও আমরা সেফলি সবাই হোটেলে চলে এসেছিলাম। আর সত্যি যারা গাড়ি চালাতেন ওখানে, তারা মানে সিরিয়াসলি দারুণ হাত ওনাদের, মানে সত্যি খুব ভালোভাবে গাড়ি ওনারা সেফটিভাবেই চালান। তো জাস্ট ভিউটা দেখো, এনজয় করো। আমাদের কিন্তু মজাও লেগেছে, আবার মাঝে মাঝে কিন্তু আমরা ভয়ও পেয়েছি।